দেখেছো কালী কাণ্ড, কালকে কত করে বলে দিলাম রেডি হয়ে দাঁড়িয়ে থাকতে, কিন্তু এদিকে এখনো পর্যন্ত বাবুর রেডি হওয়ার নাম নেই। দাদু, ও দাদু, আরে কি গো, তোমার হলো কি? আরে দাঁড়া দাঁড়া, হ্যাঁ তোর তাড়াহুড়োতে তাড়াতাড়ি করে লুঙ্গি পর থেকে এক্ষুনি পড়ে যাচ্ছিলাম। কেউ অত তাড়াহুড়ো দেয় নাকি? পড়ে যাচ্ছিলে নাকি পড়ে গেছো? হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে। আর এতক্ষণ ধরে এত সময় লাগছিল কেন শুনি? বলি অনেক তো বেলা হলো, তোমাকে তো কালকে রেডি হয়ে থাকতে বলা হয়েছিল নাকি? যত সব জ্বালা হয়েছে আমার, সর্বদা সুন্দরী বইয়ের গর্তে মুখে পড়ে থাকলে হবে? আরে মারছে দা, ওই গর্তটা তো তোর মা দেখে দিয়েছিল তাই না? তাই জন্য তো সর্বদা মুখটা পড়ে থাকে, জানিস না? তা কি মনে করে মুখ দাও শুনি? দই লস্যি নাকি মধু? তবে কেন হচ্ছে তোমার দেখবে? অনেক দেখিয়েছো, হ্যাঁ, আর দেখাতে হবে না। বেশি দেরি করলে এবারে ডিরেক্টর সাহেব ওইদিকে চলে যাবেন। আর হ্যাঁ, এর জন্য আমাকে ক্ষমা করে দিও, কারণ আমি তোমার সঙ্গে একটা মজা করছিলাম। আমি দেখতে চাইছিলাম যে আমার অ্যাক্টিংটা আগের মতোই ঠিক আছে কিনা। অ্যাক্টিং? কিসের অ্যাক্টিং? এই যেমন তোমায় এমন কথা বলিয়ে রাগে তুললাম যে তুমি ধরতেই পারলে না। মজাটা কেমন ছিল বলো? হ্যাঁ হ্যাঁ, আমিও তো ভালো করে জানতাম যে তুই অ্যাক্টিং করছিস, মানে আমার সঙ্গে মজা করছিলিস। এবার শুধু শুধু যদি ধরে ফেলি, বাচ্চা মানুষ কেটে ফেলবি কোথায়, সেই জন্য তোকে বুঝতে দিই না। মিথ্যা কথা বলার জায়গা পাবলি নাকি তুমি? আমি চল সোজা ক্লাবে, চল চল চল। আমাদের মধ্যে থেকে কে ভালো অ্যাক্টিং করে সেটা ডিরেক্টর সব দেখেই জিজ্ঞাসা করে জানাবেন। তার আগে নিজেদের মধ্যে এই সমস্ত বিষয় নিয়ে কোনো বিবাদ চাই না। এবার চল। হয়েছে মামা, হয়েছে। আর কত আয়নাতে নিজের মুখটা দেখবে বলো তো? ওরে, ওটা আয়নাতে আমি আমার নিজের মুখ দেখছি না, ওটা আমি আমার আসন্ন ভবিষ্যৎ দেখছিলাম। মানে? মানে যে ডিরেক্টরটা আমাদের শর্ট ফিল্ম দেখতে আসছে না, উনি তো সকলের মধ্যে আমাকেই চুজ করবেন। আর এটা আমার ভালোভাবেই জানা আছে। আর তোদের অ্যাক্টিং গুলো কি অ্যাক্টিং নাকি? এছাড়াও আমার অ্যাক্টিং এর সাথে সাথে গান করার ভীষণ শখ ছিল। এবারে দেখছি আমার সেই স্বপ্নটা পূরণ হবে। কিন্তু মামা, ওই তো বাঁদরের মতন মুখ, সে আবার হবে নাকি হিরো? আর গলা তো নয়, যেন পাড়ার নিরিকুত্তা গুলোর পোঁদের বাঁশি। ওরা যেমন পাঁদ মারলে ফুসফুস করে আওয়াজ হয়, ঠিক তেমনই ওর গলার সুর। এই গোবরা, তোর বাবা কার কথা বললো রে? ও ওই তো ওই একজন আছে না, তার কথা বলেছে। তার তো তোমার মতন স্মার্ট হ্যান্ডসাম ছেলেকে কি এরকম ভাবে কে বলতে পারে? নাও নাও, চলো চলো, ওইদিকে ডিরেক্টর সাহেব আমাদের জন্য দাঁড়িয়ে আছে ক্লাবের সামনে। তাই আর দেরি না করে এক্ষুনি চলো। হ্যাঁ চল চল। এখন তাহলে ডাক্তারি ছেড়ে এইসব করবি? আরে সে ডাক্তারিটা কে ছেড়েছে শুনি? আমি তো সে ডাক্তার রয়েছি। এটা তো সে জাস্ট ফান মুড। ওইসব বালের মুঠোর কথা ছাড়ো। কাল থেকে হসপিটালে তুই রোগী চিকিৎসার জন্য যাচ্ছিস, সেটা যেন আমি দেখতে পাই। আরে স্যার দাঁড়বা, স্যার তুমি যাও তো এখান থেকে। সে কোনো কথা মানে বুঝবে না, মানে শুধু গুঁজবে, এই করো সেই করো ওই করো বাল করো বাড়া ভাতা ধর। স্যার তুমি যে বারবার আমাকে রুগী দেখতে বলো, চিকিৎসা করতে বলো, সেই রুগীগুলো কি তোমার মায়ের ভাতা হবে নাকি? হ্যাঁ কি হয়েছে? স্যার দেরি হয়ে যাচ্ছে। কি বললাম স্যার দেরি হয়ে যাচ্ছে। এখন স্যার আমি ক্লাবের দিকে যাচ্ছি। ওদিকে মনে হয় স্যার ডিরেক্টর স্যার চলে এসেছে। আচ্ছা, আপনারাই তাহলে মেন ভূমিকায় থাকেন তাই তো? হ্যাঁ ওই আর কি। তাহলে আমাদের পুরোনো শর্ট ফিল্ম গুলো আবার দেখুন, ওগুলো দেখে আপনি নির্ধারণ করুন কে সব থেকে ভালো অভিনয় করেছে। শুধু ভালো হলেই হবে, অ্যাক্টিং এর সাথে সাথে চার্মিং হ্যান্ডসাম দেখতে হবে যে। হ্যাঁ আপনি একদম ঠিক বলেছেন। আর সেটা আমি ছাড়া কেউ নয়, সেটা এখানকার সকলেই জানে। স্যার সালা বালছেরা মুরগির পোঁত। বলছিলাম কি, তাহলে আমরা আমাদের ভূতের এপিসোড গুলো লাগাই? হ্যাঁ, ভিডিওগুলো দেখে তো জানা যাবে কে কোন দিক থেকে কতটা ভালো। ঠিক আছে, আমি লাগিয়ে দিচ্ছি।
ওরা বাবা রে, ওটা কি ছিল? ওরে ভূত 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 এসে পালা পালা পালা। ওই গুদমানি ব্যাটারা আজকে স্যারে না আগুন ধরে দিতে পারি, আমার নাম রে মারা মধু। সরে বাচ্চা ভেবেছে নাকি হ্যাঁ আমার বাপের পিছনে কাটি করে আমার গাড় বাড়াবে? কান কি ছেলে দেখাচ্ছি মজা। এই নে নে তাড়াতাড়ি হাত চালা। এই তো গুরু হয়ে গেছে, মাংসটা একটু কষে নি। কান কি ছেলে মাংসটা যদি কাঁচা হয় তাহলে শালা তোকে ভেজে খেয়ে নেবো। ইরিশ শালা কষা কষা মাংস, মানে কতদিন পিকনিক খাইনি। না পিকনিকের ব্যবস্থা করতেই হবে, ওই কান কি ছেলে পচাকে পরে ব্যবস্থা করবো। বলছিলাম যে আমি মানে আমি আরে তুমি বুঝতে পারছো না, মানে আমি বলতে চাইছি যে এই রে, তোমাকে তুই কান কি ছেলে আমি কার সঙ্গে কথা বলছি ক্লাবের মধ্যে? আই লাভ ইউ। হ্যাঁ চুদির ভাই আমার, আগে নিজের বান্ধবীটাকে সোজা কর, তারপর আবার আই লাভ ইউ খেলাবি। মানে আমি কাউকে বলিনি, বলবো বলে ঠিক করেছি আর কি। সে ওসব বলা বলি মানে পরে হবে, আগে শোন অনেকদিন তো হলো এখনো পর্যন্ত কোনো পিকনিকের খবর নেই। পিকনিকের খবর আবার কে দেবে? নিজেদেরকে পিকনিক করে নিতে হবে। আরে হ্যাঁ সেটাই তো বলছি, সুরে বাচ্চাকে শোন না কি বলছি। সেই জন্য একটা মিটিং ডাক। পিকনিক করবি আর এতে আবার মিটিং ডাকার কি আছে? হ্যাঁ রে খানকির ছেলে, পিকনিকের টাকার কি তোর মায়ের ভাতা রেসে দিয়ে যাবে, নাকি তোর গালে হাত দুটো টাকা বের করবো? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আবার বিকালবেলা সবাইকে পেয়ে যাবি। সে হ্যাঁ, আর শুনে রাখ কাউকে যদি না পাই না তোর গোষ্ঠীর খাতে আগুন ধরে দেবো। খানকে ছেলে দেখছি দিনের পর দিন মাথায় চড়ে বসছে, একদিন সুযোগ আসুক সুধীর বেটা স্যাটা সাবল ভরে দেবো। সে কি ব্যাপার ক্লাবের মধ্যে হইচই হচ্ছে কেন? সে কি হচ্ছে কি হ্যাঁ, এত চালিয়ে গেছে বাঁচত গুলো যেন মাছ বিক্রি করতে বসেছে। আর এই যে মামা তোমাকে বলি আরি, মানে এত বড় হয়ে তুমিও বাচ্চাদের মতন হয়ে গেলে। ওরে পাগলা, বাচ্চা থাকাই ভালো রে, দেখবি বেশি বড় হওয়ার চেষ্টা করলে লোকে পনেরো মাসে চলে যাচ্ছে। হ্যাঁ যেমন সে তুমি লোকে পনেরো মারছ। ভাই মধু, এবার একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? পিকনিকের জন্য লোক ডেকেছি, এবার তারা এসে নিজেদের মধ্যে কথাবার্তা বলবে না? হ্যাঁ বলবে, তাই বলে গান আঙুল ধরে চিৎকার করে কথা বলার কি আছে? বিরোধী দল জেনে যাবে না? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে খানকির ছেলে, দে খাতা পেন দে। খাতা পেন? হ্যাঁ খাতা পেন। এই রে ভাই, তুই ওটার কথা তো বলে দিসনি, তাই আমিও নিয়ে আসিনি। এই খান কি ছেলেকে নিয়ে কি করি বল দেখিনি? চুরির ভাই আমার, তোর একটা কোনো কমন সেন্স বলে জিনিস নেই, সবকিছুকে আমি তোকে মনে করে দেবো। সব যখন বলেছিস এইটুকুই বা বলে দিলে কি হতো? খান কি ছেলে দোষ করেছিস স্বীকার করবি, চুরি ভাই আমার। কি করে করবে? নিজের ভাগনা বলেই বলছি, অন্য কেউ বলতাম না। হ্যান্ডেল মেমোরি পুরো স্মৃতিশক্তির গান মেয়েছিস হ্যাঁ, না জানি ভবিষ্যতে তোকে তো কি হবে। আরে এত চিন্তা কিসের, এই তো খাতা পেন। এই কি তুই তুই এখানে কি মারতে এসছিস হ্যাঁ? তোকে তো মানে ক্লাব থেকে বের করে দিয়েছি। কেন বে, আমাকে তো গোবরা খবর দিল, তাই জন্য দেখ কিভাবে খাতা পেনটা আইডিয়া করে নিয়ে এসেছি বল। খান কি ছেলে। দেখ ভাই মধু, এ তোদের নিজেদের মধ্যে শত্রুতা রয়েছে, তাই বলে পিকনিকের মধ্যে কোথা থেকে আসছে? পিকনিক তো সবার জন্য, তাই মিলেমিশে কাজ করাটা ভালো নয় কি? হ্যাঁ এই নে এবার জলদি জলদি হিসাবটা করে নে। তোকে আমি পরে মজা দেখাচ্ছি, সালা ঘর সত্যি বাঞ্চুত। হ্যাঁ তো সব হিসাব হয়ে গেল, এবার একটা মন দিয়ে শোন। হ্যাঁ যারা মন দিয়ে শুনতে পাস না তারা ধন দিয়ে শোন। আমার মনে হয় মামার ধন আছে, মন নেই, তাই জন্য মামা কথাটা বললো। খানকির ছেলে মহা বাজার তো। হ্যাঁ তাহলে সবাই শোন, 6 কিলো মাংস, 5 কিলো চাল, টমেটো 1 কিলো, 5টা বক্স, 4 পেটি বাংলা, 2 পেটি নারী। এই নারী? আরে ওটা নারী হবে না রে, পানি হবে। আরে সেটাই তো ভাবছি, নাহলে আমি কখনো ভুললে কি? কিন্তু লিখছিলি তো তুই। খানকির ছেলে বলছিল তো অন্য কেউ। এই বাড়া, আবার যেন ঝড়া শুরু করে দিস না। একেলে আবার অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি নিয়ে সব কর, নাহলে অনেক রাত হয়ে যাবে। হ্যাঁ রে, প্রত্যেককে ভাগাভাগি করে জিনিসটা আনতে দে, তাহলে দেখবি জিনিসটা তাড়াতাড়ি হবে। হ্যাঁ মামা, সে তুমি ঠিক বলেছো। নে নে তাড়াতাড়ি হাত চালা, লেওড়া কখন আমি বাজার দোকান করে নিয়েছি, এখন আনাজপাতি নিয়ে কি গান মারাচ্ছিস? সে মামা কতদূর হলো? আরে কতদূর কি হবে রে পাগলা, এখনো পর্যন্ত মাংসই তো এলো না। মাংস আসেনি মানে? চুদি ভাই কোন খানকে ছেলে মাংস দায়িত্বে ছিল বলতো? চুদি ভাই মেন জিনিসটা এখন এসে পৌঁছলো না। হয়তো গোবরা ছিল মাংসের দায়িত্বে। এই সালাকে নিয়ে এবার কি করি? ওর মাংস আনতে যদি আমার গ্যাস পড়ে যায়, তাহলে খানকি ছেলের বান্টু পুড়িয়ে রান্না করবো। তোর লাউলা হাঁ করে কি দেখছি, তাড়াতাড়ি হাত চালা।
না ল্যাওরা, অনেকটা দেরি হয়ে গেল। আজ মনে হয় মধু আমাকে আর আস্ত রাখবে না। এই গান মেরেছে, এখন আবার পেট ডাকছে কেন? পুরি বাবারে, এ তো দেখছি পায়খানা পাবার লক্ষণ। তো গান মেরেছে মারা, এক্ষুনি না পায়খানা বসলে প্যান্ট ময় হয়ে যাবে। आज मौसम है, आज मौसम बेईमान है मारा, बेईमान है मारा आज मौसम। সে কিরে, তোদের রান্না কতদূর হলো? আরে এই তো ভাই, ভাত তো ভাই হয়ে এলো, কিন্তু মাংস তো এখনো পর্যন্ত এলো না। কি মাংস এলো না? খান কি ছেলে গোবরা, একটু এগিয়ে দেখে তো চুদি ভাইটা কতদূর এলো? কাউকে কোথাও যেতে হবে না, আমি এসে গেছি। তা তখন কোথায় ছিলি চুদি ভাই আমার? ইস মারা, তোর গায়ে কি গন্ধ? খান কি ছেলে গায়ে কি ঘুমিয়ে গেছিস নাকি? 1 মিনিট দাঁড়া, বলছি সব। বাংলার পেটিটা আর মাংসটা দিয়ে দিই। এই কে আছিস, নিয়ে যা তো এগুলো। সে বানানে এবার বল। আরে বলিস না, মানে রাস্তায় আস্তে আস্তে ভীষণ জোরে পেট ডাকছিল। তারপরে একটা ঝোপ থেকে পায়খানায় বসে পড়ি। তারপরে খানকির ছেলে মশাগুলো মানে এমন না, খানকির ছেলেগুলোর গাড়ি ভেতরে ঢুকে গিয়ে কামড়াচ্ছে। তারপর আর কি, সহ্য করতে না পেরে মশা মারার চক্করে ওই যেখান থেকে গু বের হয় সেখানে মানে হাত দিয়ে থপাস করে মেরে ফেলি। সেই কারণে হাতে একটু গু লেগে গেছিল। এই চুদি ভাই হাসরা, খান কি ছেলে গুহাতে। এই কে আছিস, তাড়াতাড়ি মাংসটা ধো। তুই চুদি ভাই একদম আর পাশে খেতে বসবি না। এ কোবরা, মাংস কোথায়? মাংস কথা মানে? আরে ওখানেই তো মাংস ছিল, ভালো করে খুঁজে দেখো। ওরে ভাগ্নে, ভালোভাবে খুঁজে দেখেছি, ওখানে মুরগির মাংস দূরের কথা, মুরগির বিচি পর্যন্ত নেই। এই গটি হারিয়েছে মারা, মাংসটা তাহলে গেল কোথায়? ভাই মধু, ব্যাপারটা না আমার সুবিধাজনক বলে মনে হচ্ছে না। ও বললো না যে মাংসটাকে এক জায়গায় রেখে দিয়ে পায়খানা করতে ঢুকেছিল। হ্যাঁ, তো তাতে কি হয়েছে? আরে ওটাই তো মেন কারণ, মাংসের প্রতি ভূতদের অনেক লোভ থাকে। এইবারা কি বললি? ভূত? আচ্ছা দেখ মারা, লেওরা ভূত তো বলে সব কিছু হয় না। তুমি না মামা? এই খান কি ছেলে, দাঁড়া, তুই লেওরা কোথায় যাচ্ছিস? একটু বসতে যাচ্ছি, লেওরা পেটটা খুব গুড়গুড় করছে। করাচ্ছি তোর পেট গুড়গুড়। এই মতন বক্সটা চালাতো, বক্স চালিয়ে খানকি ছেলে ফোন মেরে দেবো। গুরুমান বেটা তোকে আঁকতে বলেছিল। আরে এটা আমার কি দোষ, পায়খানা কি বলে কয়ে আছে? সেই জন্য তো এবারে ব্যবস্থাটা করবো। খানকি ছেলে এমন ফোন মারার মারবো, তোর লেওরা পায়খানায় বন্ধ করে দেবো। কই রে চুদি ভাই, বক্সটা চালা। আর এই যে মামা, যে টাকাটা বেঁচে আছে ওইটাতে ডাল কিনে নিয়ে আসো, মানে খিচুড়ি আর মাল খাবো। মামা, তোমার সামনে তোমার ভাগনার ফোন মারবে বলছে, আর তুমি চুপচাপ করে দাঁড়িয়ে আছো। আমি আর কি করবো বল, কথায় আছে না, মামা ভাগনা যেখানে বিপদ নেই সেখানে। কিন্তু তুই তো নিজেই একটা আপদ, যেমন কাজ করছিস তেমন হোক। এই হে মধু, তাদের চলে আয়, রান্না হয়ে গেছে। বাহ, রান্না হয়ে গেছে, ঠিক আছে, আগে খিচুড়িটাই খাবো, তারপরে মালকে ঘরে চলে যাবো। কিন্তু মধু, খাবারের পরে মাল খেলে তো অম্বল হয়ে যাবে। আরে রাখো তো তোমার অম্বল, লেবরা সব হজম করে নেবো। হ্যাঁ, তোমার ভাগনার পৌঁছ বেরো না, খেতেটা বড্ড বেড়ে গেছে। কিন্তু পটা কোথায় গেল বলতো, মালটা তো কোনো পাত্তাই পাচ্ছি না। আসলে ভালো হচ্ছে, খান কি ছেলে অকাল কুসমানটা চুদি ভাই মহাবাজ্জার। না না বাবা, তাদের খিচুড়িটা বের করো। আর এই যে চুদি ভাই, তুই কি পদ উল্টেই পড়ে থাকবি নাকি খাবি? সে মামা, আর একটু খিচুড়ি দাও। কি হলো, সে অত কিভাবে করছো? না মানে ব্যাপারটা কিছুতেই বুঝতে পারছি না। এই এত খাবার নিমেষের মধ্যে শেষ হলো কি করে? মানে কই দেখি। সে তাই তো, গৌড়া, সে নিশ্চয় তুই খেয়েছিস। সুরের বাচ্চা, তোর পোঁদ মেরে হয়নি? কারণ কি ছেলে পোঁদ মেরে তোর খিদে পেয়েছিল, আমার নয়। আর আমি তো তোর সামনে বসে আছি, কি করে এত খাবার খাবো? হ্যাঁ রে ভাই, তাও তো ঠিক। আরে তো চিন্তা করছিস কেন, আমি আলাদা করে আরো 1 ডেচকি সরিয়ে রেখে দিয়েছি। নিয়ে ধর, আর কে কত গাড়ি খিচুড়ি করবি ভর। বাহ বাহ, জিও মামা, দাও দাও দাও। আরে বাবা রে, ওটা কি ছিল? ওরে ভূত 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 এসে, পালা পালা পালা। খান কি ছেলে, এসব তোর জন্য হয়েছে। আমি আবার মানে কি করলাম? খান কি ছেলে, ওই জঙ্গলের পাশে কে মাংসের জায়গাটা থেকে পায়খানা করতে যেতে বলেছিল। গুরবানি এমন পেটুক চোদা ভূত তোর পেছনে পেছনে এলো, বড়া খিচুড়িটা ঠিক করে খেতে পারলাম না। রক্ত? হ্যাঁ, রক্ত। আয় আয়, বাকিরা তো চলে গেল, তোদের দুজনের গায়ে রক্ত চুষে খায়।
এই গান মেরেছে, ভূত গান রক্ত খাবে বলছে। আমার এখনো বিয়ে হয়নি ভূতদা। আরে তাতে কি হয়েছে? আমি তো গানে রাখতে চুষে খাবো, তাহলে আমরা তো কিছু করবো না। সে বুদ্ধা পারলে খানকি ছেলে গান রক্ত চুষে খান। আমার এইডস আছে, আমার রক্ত খেলে আপনি মরে যাবেন। কি বললি? তোর ইচ্ছা আছে? গুনমানি, তুই এত বড় একটা রোগ নিয়ে আমার সঙ্গে ঘুরে বেড়াচ্ছিস? হ্যাঁ, তোদের মধ্যে ঝগড়া পরে করবি। আয় আগে তোদের রক্তটা চুষে খাই। এই গান মেরেছে, তুই পা পুরো থাকলে আমি পালাই। এই গোবরা দাঁড়া ভাই দাঁড়া, উড়ি বাবা রে, এই ভূতে গান মেরে দিল। রাম 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 ও বাবা। খানকি ছেলেগুলো খুব ভয় পেয়ে গেছে গে, কিন্তু এত খাবার তো নষ্ট হয়ে যাবে না। আর আবার মাংসটাও বেঁচে রয়েছে। কালকে ওদেরকে আসল সত্যটা বলে পিকনিকটা করে ফেলতে হবে। কে? ও বাবা গো, ভূতে গিলে গেল। রাম 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 রাম। কেমন লাগলো সাহেব? বোগাস, একেবারে বোগাস। দেখে মনে হলো মানুষকে জবরদস্তি হাসানোর চেষ্টা করা হচ্ছে। আর গলায় টেটোস্কোপ জ্বালানো ওই টেকলা চাঁদের মালটার নামটা কি জানো? মধু, ওর নাম মধু। ওর নাম মধু না হয়ে চদু হওয়া উচিত ছিল। একদিনের মধ্যে কথায় কথায় অত হাই পার হচ্ছিল কেন? হ্যাঁ, ওকে ওই মুহূর্তে দেখে মনে হচ্ছিল যেন পেছন থেকে কেউ যেন কাঠি করেছে, আর তার সঙ্গে লাগাতার মাছ তুলে খেয়েছে। না না, এরকম ভাবে হবে না। আরে স্যার, ডিরেক্টর সাহেব, সে ওটা তো কেবল একটা ভিডিও ছিল সাহেব, এখনো তো সে দুটো বাকি আছে। হ্যাঁ ঠিক আছে, লাগাও দেখি তো। হ্যাঁ, এই তো লাগাচ্ছি। কি ব্যাপার রে, এই পচা আসবে বলে গেল কোথায়? তোমার লাউরা এখনো মনে হয় ও বৃষ্টি মাথায় করে ক্লাবে আসতে পারবে বলে? হ্যাঁ তাও ঠিক, কিন্তু ও নেই বলে কেমন যেন ক্লাবটা ফাঁকা ফাঁকা লাগছে। সে দাঁড়াও, আমি একবার ওকে কল করে দেখি। হ্যাঁ বল। আরে সে লাউরা, তুই কখন আসবি বললি? হ্যাঁ মানে এখনো তোর আসার নাও নেই। আরে দাঁড়া, আমার সোনার বাচ্চা বাপের কথা ভালো করেই তো জানিস। লেবরা শুকনো ডাঙায় কোনো কাজ থাকে না, যেই বানা বৃষ্টি শুরু হলো অমনি অন্য হাজারটা দরকার মনে পড়লো। এই কি হয়েছে রে? কই কিছু না তো। এই খানকে ছেলে কানটা পুরো খাড়া করে রেখেছে। এই শোন মধু, তুই ফোনটা রাখ, আমি বেরোচ্ছি। কি বললো? সে লাউরা আসছে বললো। মামা, আজকে কিন্তু একটা জমি ভূত গল্প হবে। আরে কি ভূতের গল্প বলবো? যা বলা তো তোদের বলেই দিয়েছি। সে লাউরা, তোর গল্প মানে তো শুধু ওই ঠাপানো, মানে ভূত বলতে কিছুই নেই। কি বলি তুই সুরের বাচ্চা? তোর ঘরে কি মা বোন নেই? সে লাউরা, আমার ঘরে যদি মা বোন থাকতো তাহলে তোমার মতন মানুষের সঙ্গে ক্লাবে বসে বড় ওঠা বসা করতাম না। তোর এখান কি ছেলে? এই বাড়া, এই কি হলো? সে লাউরা, সত্যি তুমি মারা বড় অপয়া। মারা যে উঠে দাঁড়ালো উনি মারা কারেন্ট চলে গেল। দাঁড়া মামা, তুমি নড়াচড়া করো না, আমি আলো জ্বালছি। সে হ্যাঁ, তুমি লাউরা হ্যান্ডেল মেরে চোখের যদি কমে ফেলেছো, তুমি এক জায়গাতে দাঁড়াও, আর না হলে ওখানেই বসে পড়ো। আরে দূর মারা, এই খান কি ছেলে ডেসলাটা কোথায় গেল? ওই বাঞ্চরটাই তো বারে বিড়ি খায়, ওকেই জিজ্ঞাসা কর না। সে দেখেছো, লেউরা আমার পকেটেই রয়ে গেছে। এনে ঘোড়া। সে খানকির ছেলে একবার এসেছি যখন সারা করবি তো। শুরু বাচ্চা, তোর জন্য এক্ষুনি হারফেল করে মারা যাচ্ছিলাম তো। মা তো যাসনি। যাই হোক শোন, এবারে আসার সময় একটা দারুণ ভূতের গল্প উদ্ধার করে নিয়ে এলাম। এবারে কে কে শুনতে চাস বল? ভাই আমি শুনবো। সে হ্যাঁ, তুই শুনবি আর আমরা চুষবো। তুই শুধু ওটাই ভালো করে পারিস। সে মামা, তোমরা গল্প শুনবে নাকি আমি পালাবো? এই না না ভাই, এত কষ্ট করে যখন বৃষ্টিটা মাথায় নিয়ে এলি, অন্তত গল্পটা তো শোনা। মামা, মধু, দুজনে চুপ করে বসো। নে পাচা, গল্পটা শুরু কর। আমাদের গ্রামের উত্তর দিকের জঙ্গলে একটা গুমটির মতন বাড়ি আছে। সেখানে থাকতো একটা বুড়ো আর বুড়ি। বুড়োটা রোজ কাজ করে বাড়ি আসতে দেরি হতো বলে বুড়িটা একটা প্ল্যান করে। না না, এরকম ভাবে আর থাকা যাচ্ছে না। অত রাত করে হারামজাদাটা বাড়ি ফেরে, আমি কি একলা একলা থাকতে পারি জঙ্গলের মধ্যে? ওকে এমন ভয় দেখাতে হবে যাতে পরদিন থেকে বিকাল বেলাতেই ঘরে চলে আসে।
যা, অনেকটা দেরি হয়ে গেল। না, যাই দেখি গিয়ে গিন্নিটা একলা গেলা কি করছে। এ কি, ও ওখানে কে যেন দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করে দেখি একবার। এই যে শুনছেন, আরে আপনি এত রাত্রে এখানে দাঁড়িয়ে আছেন কেন? এই জঙ্গলের রাস্তা ভালো নয়। এই যে লেবরাটা দেখছি তো কোনো কথাই বলছে না, কানে কালা নাকি? আরে ও মশাই, যাকে আমার কি, লেবরা ওর পোঁত মারা যাবে তো আমার কি? যাই, এই জন্য লেবরা যেতে পড়ে কারো উপকার করতে নেই। গিন্নি, ও গিন্নি, আরে কোথায় গেলে? এই যে তুমি চলে এসেছো, চলো মুখ হাত পা ধুয়ে নিয়ে কিছু খেয়ে নেবে। তুমি এত রাত্রে ওই বাড়ির পিছনে কি করছিলে? ঘরে একলা বসে থেকে থেকে আর ভালো লাগছিল না, তাই একটু পায়চারি করছিলাম। ও ঠিক আছে, চলো। সে পাইচারি নয়, লেবরা বুড়ি কোনো রকমের ঠাপানোর উদ্দেশ্য ছিল। না হলে লেবরা অত রাত্রিবেলা বাড়ির পিছন দিকেও যায়। আরে শোন না কচু পড়া, তা না করে খানকে ছেলে আগে দিন বাগড়া দিচ্ছে। এই গোবরা, এই খানকি ছেলে যদি আরেকটা কথা বলে, এই খানকি ছেলে গানে লাত মেরে একদম বের করে দিবি। সুরে বাচ্চা নিজেও গল্প শুনবে না, আর আমাদেরও গল্প শুনতে দেবে না। হ্যাঁ বাড়া, গল্পটা বেশ জমে ছিল, খানকির ছেলে। লে বাচ্চা শুরু কর। হ্যাঁ, তার পরের দিন রাত্রিবেলা ঠিক সেম জিনিস হয়। বুড়ো বাড়ি ফিরছিল। দেখেছো খালি কাণ্ড, এই খানকি ছেলেটা আজকে ওখানে এসে দাঁড়িয়ে আছে। এই লেবরা, এই কে রে বাড়া তুই? সুরের বাচ্চা, রোজ রাত্রিবেলা এখানে এসে দাঁড়িয়ে থাকিস কেন? ওরে বাবারে, গেলাম রে, ভূতে গান মেরে দিল, বাঁচাও বাঁচাও বাঁচাও। ও গিন্নি, গিন্নি কোথায় গেলে? তাড়াতাড়ি জল দাও এক গ্লাস। ওরে ওরে, ওরে বাবারে। সে যা লেবরা, ওর বউটা মারা কোথায় গেল? আরে শুনে কিছু বুঝতে পারলি না? ওর বউটা তো মারা গেছে। সে কবে মারা গেল? হ্যাঁ, খানকি ছেলেটা গল্প হচ্ছে। সে লেবরা যত সব বালের কথা শুনে সময় নষ্ট। আরে কোন এক সময় তো কোনো দুষ্ট লোক এসে ওকে মেরে দিয়ে চলে গেছে। সে তাহলে গাছতলায় মাথায় ঘুমটাতে কোন চুদি ভাই দাঁড়িয়ে থাকতো। ওটার কেউ নয়, ওটা তোরা এর মধ্যে গল্প শুরু করে দিলি? এইবার সে কি, তুই লেবরা এদিকে গেলি কখন? খানকে ছেলে একটু আগে তো ফোন করে আমাকে ডাকলি। তাহলে আমাদের এতক্ষণ গল্প শোনাচ্ছিল কে? ওরে বাবারে, ভূত ভূত ভূত। লেবরা, তোদের মাথা কি খারাপ হয়ে গেল নাকি? মানে এই তো আমি ক্লাবে ঢুকলাম। ওরে খানকির ছেলে, তুই শালা এখানে আসার আগে তোর রূপ ধরে এক প্রেতাত্মা আমাদের গল্প শোনাচ্ছিল রে। হ্যাঁ, পালাও পালাও। ওরে বাবা, পালাও। বাহ বাহ, এবারে চমকটা একেবারে বেশ ছিল। ছোট হোক কিন্তু দারুণ ভয় ছিল। তার সঙ্গে সঙ্গে একটা গলা ছমছমে ভাব ছিল। এই ভিডিওটাতে পচা আর চন্দন মানে তোমাদের মামার অ্যাক্টিং একেবারে সেই লেভেলের ছিল। আর আমার তোমারটা লাস্ট এপিসোড দেখে জানাচ্ছি। না ভাই, পরেরটা লাগাও। এই পচা, এত দেরি করছিস কেন বাপ? তাড়াতাড়ি লাগা। আর এই যে স্যার, আমি আপনার জন্য ততক্ষণে কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসছি। ছোট ভাই আমার কেমন লাফালাফি করছো দেখো, যেন এখনই হিরো হয়ে গেছো। হ্যাঁ, আমি যদি সিলেক্ট না হই তাহলে কিন্তু আমি সমস্ত কিছু প্রিন্টি চটকে দেবো। স্যার ডিরেক্টর সাহেব এখন আমাকে চেনে না। হ্যাঁ, আমার নাম হচ্ছে মধু। সে সালার বেড়ে সালা আমাকে টেকলা ছিল বলা, মজা দেখাবো দাঁড়া। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। বলে কি বাড়া, 30 টাকায় নাকি ট্রেনে যাওয়ার টিকিট হবে না? হ্যাঁ লেবরা, আজকালকার মানুষে ভাইরাল হওয়ার জন্য কত কিছু না করছে। হ্যাঁ, এই কি হয়েছে? তোকে আমি কখন বাজারে যেতে বলেছি? কথাটা কানে যায়নি? ওসব কাজ আমি করতে পারবো না। কি হয়েছে? বললাম ওইসব কাজ আমার দ্বারা হবে না। এখন আমি রাজুদার পরোটা বিক্রি করা দেখছি। ওই পরোটা তোর এখনই গায়ে ঢুকিয়ে দেবো, দেখ। বাজারে নাকি দিস না? পরোটা রাজুদা, ও বাবা, শিক্ষাটা যেন মনে থাকে। আর হ্যাঁ,
তোর এই অন্যায় স্বরূপ শাস্তি হচ্ছে আজ থেকে টানা 3 দিন তোর এই ঘরে খাওয়া বন্ধ। কি বলছে? খাবো না মানে কি খাবো? তাহলে কোথায় খাবো? ভিক্ষা করে খেতে পারলে খাবি, নাহলে ওই রাস্তার কুকুরের ভাড়া খেয়ে বেঁচে থাকবি। হ্যাঁ? এই মেরেছে, এই সত্যি সত্যি ভিক্ষা করতে হবে নাকি? না না, লোকের সামনে মান সম্মান চলে যাবে যে। কিন্তু এছাড়া তো কোনো উপায়ও দেখতে পাচ্ছি না। না, একবার চেষ্টা করে দেখি, যদি না জোটে তখন অন্য পথ বেছে নিতে হবে। ভাই পকাই, আমাকে 10 টাকার মতন ভিক্ষা দিবি ভাই? আমার খুব জোরে খিদে পেয়েছে ভাই। তোর খিদে পেয়েছে যখন বাড়িতে গিয়ে খানা, এভাবে আমার কাছে এসে ভিক্ষা চাইছিস কেন? আসলে আমার বাবা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে ভাই। দেখ, এই অবেলাতে ফাজলামো মারাতে আসিস না, এই বলে দিলাম। এই মাত্র আমি দোকানপাট বন্ধ করে এই সমস্ত হিসাবপত্র করতে বসেছি, তাই এখন এখান থেকে পালা। দে না ভাই, দে না। চল বাড়া, তুই এখান থেকে যাবি নাকি সেটাই কচু ভরে দেবো? হ্যাঁ, না, যখন ভালো কথায় কাজ হলো না, তখন আমাকে অন্য পথ ধরতে হবে দেখছি। উফ, ওই বালের মাগিটা দিনরাত গান্ডে পিন্ডে গিলছে আর শরীরটাকে দিন দিন হাতির মতন ফোলাচ্ছে। বড়া, এই শীতের মধ্যে বেশ ঘাড়ে কম্বল চাপিয়ে শুয়েছিলাম, কিন্তু ওই বালচুদি বলে কিনা, কেউ গো একটু যাও না, শুকো মাছ খাবো। পাড়ার মাথা কানা খানকি লেবড়া চুদিটা কোন দিন না পাড়া আমাকেই গিলে খেয়ে নেয়। একই এই ল্যাম্প পোস্টের আলোগুলো সব নিভে গেল কেন? ওই বকচোদ কারেন্টের লোকগুলোকেও বলিহারি, চোদের ভাইগুলো এমন লাইন ফিট করবে যে বারবার কারেন্ট চলে যাবে। একবার আসুক না কারেন্টের ভাড়া নিতে, ওদের ঘরেতে তার গুঁজে না আমার ঘরের বিদ্যুৎ চালাতে পেরেছি তো আমার নাম নয় কার্তিক। একই এই আমার হাতে মাছের ব্যাগটা কোথায় গেল? হায় হায় হায়, এবার ঘরে গিয়ে আমি কি বলবো গিন্নিকে? এই বাড়া, এই কোন চোদনা আমার হাত থেকে বাড়া মাছের ব্যাগটা কেড়ে নিয়ে গেলি বল? যদি এক বাপের ব্যাটা তো সামনে বেরিয়ে আয়। কে রে, গানের সব রক্ত শুকিয়ে গেল নাকি? হ্যাঁ, বেরিয়ে আয় বাড়া, বেরিয়ে আয়। এই কে কে এই কে 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 তুমি? ও বাবারি, ও কি এটা? কি এই ভূত ভূত ভূত? কই হে পকাই, বললি তোমার বউয়ের কি খবর? আমার বউ এখন ভালো আছে পণ্ডিত মশাই, তবে মাগির গাড়ে বড্ড চুলকানি রয়েছে। কেন হে, নিজের বউকে আবার এরকম ভাবে বলছো কেন? এভাবে বলবো না তো কিভাবে বলবো? হ্যাঁ, তুলসী পাতাতে পুজো করে বলবো নাকি? লেওড়া, কি করতে যে বিয়ে করেছিলাম ওই বাপাতে ডেকে কি জানি। ও বাবারে, হ্যাঁ বাবা, এই সুরের বাচ্চার দোকানে বসে দেখছি তো একটু শান্তিতে চা খাওয়া যাবে না? হ্যাঁ, আর একটু হলে এই সাথে চা আটকে মারা যাচ্ছিলাম। কেন, তোর লেওড়াটা কি মুখের সঙ্গে লাগানো থাকে নাকি? হ্যাঁ, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এটাই, তোর তো বান্টুতে চাট খাবার কথা নয়। শুনেছি তো হ্যান্ডেল মারলে বান্টুর ফোঁটা বড় হয়ে যায়, তাহলে বাড়া তোর কি করে চাট করছে রে? হ্যাঁ, মানে তুমি কি বলতে চাইছো কি? হ্যাঁ, আমি ঘরে পরপর দিন রাত হ্যান্ডেল মারি? হ্যাঁ, তা নয় তো কি, বাপের ব্যাকগ্রাউন্ডে যাদের ছেলে তুমি, সেটা কি আমি জানি না ভেবেছিস? তার উপরে তোর ভাই চোদু দিন রাত তো তোর বাপের বাড়াতে তেল লাগিয়ে যাচ্ছে একটু আয়েস করে থাকার জন্য, আর তুই তার দাদা হয়ে এক কাটি যে বাড়া হবি সেটা তো জানারই কথা। এই দেখো সুধী দাদু, তোমার গাড়ির চুল পেকে সাদা হয়ে গেলেও তুমি অনেক কথা এখনো পর্যন্ত ভুলভাল বলো, আর যদি একবার তুমি বাবা আর দাদু,
তোমরা এই অভাগাকে দুটো ভিক্ষা দাও। এই অভাগাকে দুটো ভিক্ষা দিলে ওপরওয়ালা তোমাদের মঙ্গল করবে। ব্যাস, শুয়ারের বাচ্চাটা আবার চলে এসে ভিক্ষা করতে। দয়া করে কেউ গালাগাল দিও না। দুটো ভিক্ষা দাও, আমি চলে যাব। এই বাড়া, এই তোর রোজ রোজ এত কিছু ভিক্ষা চাওয়া রে বাড়া, হ্যাঁ? শুয়ারের বাচ্চা, আমার পয়সাগুলো কি আমরা চুরিয়ে বের করবো নাকি? হ্যাঁ, বেরাও খানকে ছিল আমার, বেরাও। ও দাদু, তুমি অন্তত দুটো ভিক্ষা দাও না। আমি জানি এই চুদির ভাইয়ের মনুষ্যত্ব বলে কোনো জিনিস নেই, না হলে নিজের লাভের জন্য তার নিজের বউকে অন্যজনের কাছে শোয়াতে পারে। অন্যজনের কাছে মানে? এই ওই সাথী তো। ছেলে, এসব তুই কি উল্টো পাল্টা কথা বলছিস? হ্যাঁ, এবারে আর 1 টাকা 2 টাকা নয়, একেবারে 500 টাকা ভিক্ষা দিবি, না হলে আমি সবাইকে বলে দেবো যে তুই তোর বউকে কেন সোনা কাছিতে নিয়ে গেছিলি। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা গেছে। আমি একদিন বেশ করে জাপানি তেলে মেখে চান করতে যাচ্ছিলাম, আর তখনই দেখতে পাই ওই চুদির ভাই নিজের বউকে অন্য একটা লোকের সঙ্গে চ্যাং দলা করে ধরে একটা গাড়ির ভেতরে ঢুকিয়ে দিচ্ছে। আর তারপর এই তোর কত টাকা ভিক্ষা চাই বলতো? বেশি নয়, মাত্র করে 500 টাকার নোট। না হলে সবকিছু জানা হয়ে গেলে গ্রামের লোক তোর গানে হাত ঢুকিয়ে সবকিছু করে দেবে ফাঁকা, না হলে আমি মাইক নিয়ে শুরু করে দেবো হাঁকা। এই না না, দিচ্ছি। লড়ার মাথায় খেজু গেল রে বাড়া। একটা ভালো মানুষ ভিকার এসেছে, মানে ব্ল্যাকমেল করে টাকা কামাচ্ছে, তাও বাড়া আবার 5 মিনিটে 500 টাকা। আর আমরা এদিকে বাড়া গাঁর রোগড়ে বাড়া মাত্র 300 টাকা হাতে পায়। তবে আর যাই হোক, ওর বাপ বাড়া কেরিয়ে ঘর থেকে বের করে দিয়ে পথটাকে মন্দ দেখায়নি। মালটা একদিনে পুরো ভিক্ষায় সিদ্ধহস্ত হয়ে গেছে। ওই সুদীপ, আমি উঠলাম বুঝলে। এই পকায়ের দোকানের বালের আড্ডায় আমার অনেকটা সময় নষ্ট হয়ে গেল। এই বেলা তাড়াতাড়ি বাজারে যাই, নাহলে শুকো মাছ পাওয়া যাবে না। চলো, কাল দেখা হচ্ছে তাহলে। হ্যাঁ, আরে এই যে দাদু, আমি কিন্তু মানে তোমাকে পরে দেখে নেবো, এই বলে দিলাম। তোমার এই চোদ্দামুখ কথাবার্তা কিভাবে চুদে দিতে হয় মানে আমার ভালোভাবে জানা আছে। বাড়া মুখ সামলে কতবার বলে দিচ্ছে। তোমার আমার বালের চোখ লাগিয়ে দিতে আমি মানে ভয় করি না, ঠিক আছে? আর আমি আমার ভাইকে বলে দেবো এই সমস্ত বুড়ি খানকি ছেলেদের সঙ্গে একদম মিশবি না। আর কি বলে গেল ছোট ভাইটা? খানকির ছেলে। ধর তোর মানে আমার বাচ্চা আমার ওকে মানে আগে গালাগালটা শুনেছে যে মানে তুই গালাগালে কতটা আগে বলছিস? হ্যাঁ, ও তো এছাড়া অন্য কিছু বলেছিল। হ্যাঁ, যাই হোক, আজকের খাস খবর কি বল? ওই তো কাল রাতে বেলেপাড়ার কেতো মানে কার্তিক দা বাজার থেকে শুকো মাছ কিনে বাড়ি ফিরছিল, তখনই হঠাৎ করে তার হাত থেকে মাছের ব্যাগ গায়েব হয়ে যায়। তারপর নাকি অন্ধকারে মালটা কি সব যেন দেখেছে। আর বলিস কি বড়? আর কি সব দেখেছে মানেটা কি? কি সব দেখেছে ওটা আমি বলতে পারবো না, কারণ তার আগে তো চুদুর ভাইটা অজ্ঞান হয়ে গেছিল। না, একটু ভালো কথা নয়, একটু খতিয়ে দেখতে হবে। যজ্ঞ সকাল থেকে মধু তারপরে গোবরা টোবরাকে দিকে এসেছিল? না না, আসেনি কেউ। শুয়ারের বাচ্চা আমার বালের ডাক্তার হচ্ছে পারা। লেওরা একদম ঠিক মতো চিকিৎসা করতে পারে না। কে বলেছিল তোকে গুয়ে হাত এক্সপেরিমেন্ট করতে? কে বলেছিল? ওর গুটা তো এমনি সময় পেয়ে যেতিস, তার সত্ত্বেও ওর গাড়ি কেন হাত ঢোকাতে গেছিলিস তুই? হ্যাঁ, আরে সব বড় আমি কি ইচ্ছে করে করেছি নাকি? সে ওই বালের মাগি তোমার আমাকে বললো আমার গায়ের মধ্যে একটা চুলকানি উঠেছে স্যার, তুমি হাত ঢুকে দেখো। কখন সে ঘুম বেরোবে সেটা আমি বলতে পারছি না, আর সেই জন্য তোর গায়ের মধ্যে হাত ঢোকালাম। কিন্তু সে হাত ঢোকানো মাত্রই যে আমাকে ভাবে চিৎকার করবে সেটা কি আমি জানতাম? আমি কি করে জানতাম? যে জিনিসটা জানিস না সেটা নিয়ে অত মাতামাতি করিস কেন বলতো? তুই যখন ঘরে ছিলিস না, ওর বাবা মা আমার কাছে এসেছিল তোর নামে কমপ্লেন করতে। সে ওটা কমপ্লেন নয়, কমপ্লেন হবে কমপ্লেন। ওই ল্যাবরের মতো একই হলো, ওই কমপ্লেনই করতে এসেছিল। সে তাতে আমার বাড়া বই গেল। বয়ে গেল নাই, এবারে বাল ছেড়ে যাবে রে চুদির ভাই। সে বাড়া যাই হোক, আমি এখন সে চললাম, ফিরতে আমার সে অনেক রাত হয়ে যাবে, এই বলে দিলাম। এই রাতের বেলায় কি গিলবি সেটা বলে যা। দাঁত কেলিয়ে গেলি তো চলে যাচ্ছি, তা খিদে পেলে কি তোদের এই দাদুর ভাড়া গিলবি? কি খাবি বল? সে বাড়া মাথাতে ফেলে চল করে বাড়া। সে বাড়া আমি খাওয়া দেখাচ্ছি, খাওয়া। দুপুরে শুকো মাছ দিয়ে ভাত, আবার রাতেও শুকো মাছের তরকারি দিয়ে রুটি। উফ, বেশ ভালোই জমিয়ে খাবো।
কিন্তু আমার বউটা ঠিক করে রান্না করতে পারে না। সেইবার আমাকেই হাত গন্ধ করতে হবে, কিন্তু এই নোংরা হাত দিয়েই তো পুজো আচ্চা করে এলাম। কেউ ধরতেও পারেনি। এ লেবরার মাথা দিন রাত লোডশেডিং, শুধু লোডশেডিং। মারা এবারে আমি যাব কি করে এই অন্ধকারের মধ্যে হাতরে হাতরে? হ্যাঁ ওরে বাবা, আমার আবার অন্ধকারে ভীষণ ভয় লাগে। দেখি বাবা মারে শেখানো ছড়াটা বলতে বলতে যায়, ভূত আমার পুত, পেতনি আমার ঝি, তোর বিচি খুলে নেব, করবি এবার কি? এই এই কে রে বাড়া, আমার সঙ্গে ফাজলামি হচ্ছে? কে? ওরে বাবা রে, কে কে কেটা? ও বাবা রে! এ পকাই, শুনেছিস কালকে রাত্রে নিবারণ পণ্ডিতের সঙ্গে কি ঘটেছিল? তা না বললে জানবো কি করে পারা? আরে সব পাল্টার কথাবার্তাই তো পড়া ওরকম, জানিস না নাকি? মধু, মুখ সামলে কথা বলে দিচ্ছি। তুই যাকে এখন খিস্তি মেরে কথা বললি সে কিন্তু আমার মামা হয়, ভুলে যাস না। বাস মামা হয় তোমার বাল ছেড়ে গেল পড়া। সে কথা ভুলভাল বললেই আমার মুখ তো ওরকম কথা বেরোবে, ঠিক আছে? কি হয়েছে? এক্সকিউজ মি প্লিজ, তোমাদের গল্পতে বাধা দেওয়ার জন্য আমি আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। তুই সময় এখানে কি করতে এসেছিস? কি করতে আবার আসবে? ওই শুয়োরের বাচ্চারা ভিক্ষা ছাড়া আর কি করতে পারে শুনি? আচ্ছা পকাই, তুই আঁচলা বাঁশ দেখেছিস? কেন? না মানে এই কোনো কিছু আগে থেকে না জেনে তোর এই কথা বলার স্বভাবটা, আমি তোর গাড়ি ওই আঁচলা বাঁশ ঢুকিয়ে সব বের করে দেবো। দাঁত কাটাচ্ছে শুধু ভাই আমার, দেখবি বাড়া? হ্যাঁ এক্ষুনি লেবড়া ছিল তোর দাঁতের ঘাড় মেরে দেবো, দেখবি? আর আমিও কি তোকে দেবো নাকি? হ্যাঁ চবরে শুয়োরের বাচ্চা। এই 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 কি হচ্ছে নাকি তোদের? হ্যাঁ আর এই যে মামা, তুমি যেন কি একটা বলছিলে, ওই নিবারণ পণ্ডিতের সঙ্গে কি হয়েছে? আরে কালকে রাত্রে নিবারণ পণ্ডিত যখন সুগো মাছ কিনে ঘরে ফিরছিল, তখন নাকি কেউ একজন তার সামনে এসে দাঁড়ায়, তারপর ওকে ধাক্কা মেরে ওর হাত থেকে মাছের ব্যাগটা কেড়ে নিয়ে চলে যায়। সেই আগন্তুককে এতটাই বিভৎস দেখতে ছিল যে নিবারণ পণ্ডিতের মুখ দিয়ে কোনো বাক্যই বেরোচ্ছিল না। তা বেরোবে কি করে? একজন পণ্ডিত যদি ওই মুখ দিয়ে মানে সর্বদা বালের কথা বের করে, তাহলে ওই সমস্ত কঠিন মুহূর্ত কি মানে ভালো কথা বের হয়? ওই সবই হচ্ছে ওই অপরাধের অভিশাপ। তবে তুমি যাই বলো দাদু, দিন দিন কিন্তু ওই শুকোবাজ করে অত্যাচার কিন্তু বেড়ে যাচ্ছে। এর একটা কিছু বিট করতেই হবে। তাহলে একটা কাজ করতে পারিস তো? কি? তোদের ফার্মের যে মুরগিগুলো মারা যায়, সেই মরে যাওয়া মুরগিগুলোর বাল ছিঁড়ে একটা করে মুখে দিয়ে চুষবি, তাহলে দেখবি অনেক বুদ্ধি খেলা গেছে। তবে খালকে চলে এখনই তোর গান মেরে দেবো, দেখ। খুব মজা না? হ্যাঁ খানকে ছেলে আমাকে মারতে আসে। তোর যখন গাড়া নেই দম, তখন গাড় পেঁয়াজিটাও কর কম। কাকা তাড়াতাড়ি খেতে দাও, লেওড়া খুব জোর খেতে লেগেছে। এই যে একটু বসো, নিয়ে যাচ্ছি। ওকে, এটা আমার কে? হেই, কে জানে কখনটা পাবে রে জীবনটা, তাই আমি ভিক্ষা করে যখন তখন সুখ মাঝে গিলে যায়। হেই, কে জানে কখনটা পাবে রে জীবনটা। এই এটা কি হলো? এই তো মানে সবকিছু এক্ষুনি ঠিকঠাক ছিল, এক্ষুনির মধ্যে আবার মানে লোডশেডিং হয়ে গেল। এবার থেকে তো দেখছি ঘাড়ে করে একটা বাতি নিয়ে বেরোতে হবে। হ্যাঁ এই কে? কোথায় পালাচ্ছিস? এই বাড়া, তুই কে রে বাড়া? তোর বাপ। ও বাবা গো, এই কি ব্যাগ শুয়োরের বাচ্চা? এই ধর 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 ওকে ধর।
ওরে বাবা রে মাছ খাবে ওই না মা তোকে ভাই আমার ওই না আর একটা বড় কাজ ভাত ওই না লাগছে শুয়োরের বাচ্চা মাছ খাবে ওরে থাম থাম রে থাম, এভাবে মারিস না সবাই মিলে, তুই ভাইটা মরে যাবে রে। ও মরে গেলে আমাদের চা খাওয়াটা ডকে উঠে যাবে রে। তার মানে তুই ওরে মায়ের বড় গলা, তুই তার মানে শুয়োরের বাচ্চা, তুই এতদিন ধরে রাতের বেলা মানুষকে ভয় দেখিয়ে তাদের মাছ চুরি করে খেয়েছিস, হ্যাঁ? এ আমাকে ক্ষমা করে দে ভাই, ক্ষমা করে দে। সে তোর ক্ষমার কপাল যদি শুয়োরের বাচ্চা, সে তোর সুকুমার খেতে ইচ্ছে করছে বা তুই বাজার থেকে কিনে এসে গেল না, মানুষকে এভাবে ভয় দেখিয়ে তোর এসে মাছ খাবার মানে নাকি শুনি? এই বিশ্বাস কর ভাই, বিশ্বাস কর, আমার বউকে সুকো মাছ খাওয়ার কথা বললে আমার বউ হাতে একটা টাকা দেয় না মাইরি। আর এদিকে তোরা আমার দোকানে কিনতে এলে তোরাও আমার টাকা মেটাস না, তো কি করবো আমি এখানে? এবার আমারও তো কিছু সকাল্লা যাচ্ছে, আমার সুকো মাছ খেতে খুব ইচ্ছা করে, খুব। তোদের প্রত্যেকের মুখে সুকো মাছের কথা শুনলে আমার ভিতরটা কেমন রাক্ষস রাক্ষস হয়ে ওঠে। হ্যাঁ, তা তুই এটা ঠিকই বলেছিস, শুকো মাছে একটু দুর্গন্ধ ছড়ালেও খেতে কিন্তু সেই লাগে। কিন্তু তাই বলে এভাবে এই যে তুই মাছ খাবার লোভে এতজন মানুষকে মানে ভয় দেখালি, তারা যদি তোরা ভয় দেখানো যদি বা হাত ফেল করে মারা যেত তখন কি হতো রে ছোট ভাই? আরে অত কথা বলার কি আছে, এই লিপিতে চোদাতে এরকম কাজ যাতে আর না করতে পারে তার জন্য আরো বেশ করে খেলাবে এই শুয়োরের বাচ্চাটাকে। হ্যাঁ দে লাউড়া দে, ওর গায়ে সুকুমার ঢুকে দে। ও বাবা গো, ছাড়ে ওই চিঠিটা বাড়ি থেকে দিয়েছিল রে। ও তার মানে তুই আমাদেরকে চিঠিটা দিয়ে এখানে আসতে বলেছিলি তাই তো? হ্যাঁ, কিন্তু কখন দিলে? ওই তো তোমরা যখন পকায় চায়ের দোকান থেকে যে যা চলে গেলে তারপরেই আমি প্ল্যানিংটা করে রাখি। ওই শুয়োরের বাচ্চার গানে লাথি মারার সময় ওর গা থেকে শুকো মাছের গন্ধ পেয়েছিলাম, এদিকে অথচ গ্রামের একটা মানুষও মানে এখনো পর্যন্ত শুকো মাছ খেয়ে উঠতে পারলো না। আর তার কারণটা কি না, কোন এক চুদির ভাই এসে তাদের হাত থেকে মানে রাতের অন্ধকারে মাছ কেড়ে নিয়ে পালাচ্ছে। আচ্ছা, আর সেটা হলো এই ছোট ভাই তাই তো? একদমই ঠিক বলেছো দাদু। যাও এবারে মনে সুখে ঘুচিয়ে গেল খানকি ছেলেটাকে। কালাবো মানে ওই ছোট ভাই পুরো এক ছিঁড়ে চলে আসবো বানা। চলো ছোট ভাই তো কালা, হ্যাঁ ভয় দিত না, হ্যাঁ ছোট ভাই। এই বন্ধুরা, মাপকে ভর্তা ধরা পড়ে গেল। এবার তোমাদের কেমন লেগেছে ভিডিওটা সেটা নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও। আর এরকমই নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দিও। আর ভিডিওটিকে একটি লাইক করে তোমার বন্ধু বান্ধবদের সঙ্গে ওই ভিডিওটা শেয়ার করে দিও, তাদেরকে চরম লেভেলের হাসানোর জন্য। আজকের মতো টাটা বাই বাই, যাই আমরা একটু মনের সুখে খেলাই। হ্যাঁ ম্যাম, হ্যাঁ 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 ভাই আমার, হ্যাঁ। বাহ, এবারে মোটামুটি সবই ঠিক আছে। হ্যাঁ, এখানে সকলের অভিনয় ভালো লেগেছে। পুরোনো থেকে ধীরে ধীরে বর্তমানের ভিডিওগুলো তোমাদের আপগ্রেড হচ্ছে। তবে তোমাদের মধ্যে থেকে চন্দনকে আমার ভীষণ ভালো লেগেছে। হ্যাঁ, তাই ভাবছি আমি পরবর্তী ফিল্মের হিরো ওকেই করতে চাই। তবে একটা নায়িকার প্রয়োজন, তার সঙ্গে একটু গানও অ্যাড করতে হবে। আরে ও নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না, গান তো সে আমি এমনিতেই পারি। হিরো হওয়ার সাথে সাথে গান করার শখটাও আমার পূরণ হয়ে যাবে। আর নায়িকা বলতে গ্রামের মধ্যে একমাত্র দাদুর বউকেই খুব সুন্দরী দেখতে। দাদুর বউ? কিন্তু সে তো বুড়ি, নায়িকা হবে কি করে? আরে দাদুর বউ ইয়াং, তাকে যদি আপনি একবার দেখেন না তাহলে আপনারও জিভে জল পড়বে। তার নাম হচ্ছে নন্দিনী। তোমার কথা শুনে মনে হচ্ছে তাহলে মেয়েটাকে একটা চান্স দেওয়াই যায়। তার সঙ্গে দাদুও পাশে পাশে থাকতে পারবে, কি বলেন দাদু? হ্যাঁ হ্যাঁ থাকবো থাকবো। শুধু থাকবো বললেই হবে,
পারলে সময় পেলে আমার মাথায় একটু ছাতাটাও ধরবে। আর এই যে ভাই মধু, তুই যখনই সময় পাবি সর্বদা আমার জুতোটাকে পরিষ্কার করে রাখবি। আর ভাগ্নে, তুই সর্বদা আমার হেলথ মানে ট্রিটমেন্টের দিকে খবর রাখবি। আর এই যে পচা, আমার কোথা থেকে কি সমস্ত ডাক আসছে সেই সমস্ত কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সমস্ত কিছু তুই সামলাবি। কারণ একজন সিনেমার হিরো যে কত ব্যস্ত থাকে সেটা নিশ্চয় তোরা ভালোভাবেই জানিস। স্যার তোমার ব্যস্ততার ফোন মারবো এবার আমি। এই যে আমার বালের ডিরেক্টর, সে তুমি তোমার নামের ডিরেক্টর, হ্যাঁ সে তোমার বালের মতো চয়েস। সে বানা তোমার সামনে এত ভালো ভালো অভিনেতা থাকতে সে তুমি বানা ধার ধারে গোবিন্দ মার কাছে বানা বাজার চোদাটাকে বানা বাঁচলে। এই বোকা ছেলেটাকে, শান্তির ছেলে টেকলা চোদাটা তোমাদের সঙ্গে ছিল বলে আমি কিছু বলিনি। এবারে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না। অনেকক্ষণ ধরে আমি অনেক অপমান সহ্য করেছি। সে তো তুই শুধু অপমান সহ্য করেছিস, এবারে সে তুই বানা ক্যালানি সহ্য করবি। দেখ সে তোর এই মানে গ্রামে এসে পরিচালনা করার মানে ভূত একেবারে মানে কেলিয়ে তারা করবো দেখ। আর সে মানে বাজার চোদা মামার মানে হিরো আবার সব না পুরো গান মেরে দেবো মারা। দেখ এই কি হয়েছে, কি বলি তুই, কি বলি আরেকবার বল। সে কি হয়েছে না হয়েছে না সে কি হবে এবার দেখ কর তুমি এবারে। হেই, হেই বাবা, হেই। এই মধু, এই কি করছিস? এই থাম ভাই, এই থাম। এই ছাড় বলছি, ছাড়। ও চলে বাচ্চা সে সিনেমা পরিচালনা